ওকে। দেখো, তোমাদের আমি আজকে বিটেক সেকেন্ড সেমিস্টার সিএসসি আইটি দের সাজেশন বলে একটা আমি ক্লাস রেখেছি। তো বেসিক্যালি তোমাদের আমি সেকেন্ড সেমিস্টারের প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এই পোর্শনটা আমি পড়িয়েছি। তো দেখো, ম্যাথামেটিক্সের তো সেভাবে সাজেশন বলা মুশকিল। তো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ফার্স্ট আমি দুটো ক্লাসে এটা ব্রেক করেছি। তো আজকে আমি জাস্ট প্রবাবিলিটির উপর আমি কিছুটা সাজেশন বলবো। নেক্সট ক্লাসে আমি স্ট্যাটিস্টিক্সের উপর আমি ডিসকাস করব। তো দেখো, প্রবাবিলিটির উপর কিছু আমি ইম্পর্টেন্ট প্রবলেম তোমাদেরকে আমি বলছি। প্রবাবিলিটি, তো তোমরা বেসিক্যালি থিওরি পোর্শন গুলো ভালো করে দেখে যেও। আমি যেগুলো পড়িয়েছি, হুম, সেই জায়গাগুলো ভালো করে অবজার্ভ করো এবং ভালো করে থিওরির প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু আমি ধরে ধরে ক্লাসে করিয়েছি, সেগুলো ভালো করে তোমরা দেখো। হুম। তো প্রথমে ধরো আমি একটা অঙ্ক দিচ্ছি, মানে শর্ট কোশ্চেন টাইপের আমি অঙ্ক দিচ্ছি। 1 নাম্বার, এই ধরনের অঙ্ক আমি অনেক করেছি। ফাইন দ্য প্রবাবিলিটি, find the probability of some 6 when 2 dice are thrown। দেখো, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমি অনেক করেছি। হুম। জাস্ট তোমাদের আমি এগুলোকে রিকল করার জন্য আমি বলছি, মানে আমি জাস্ট ফুল ডিটেল সলিউশন দেবো না। ডিটেল সলিউশন দিতে গেলে আমি গোটাটা কভার করতে পারবো না, অর্থাৎ সাজেশন তো আর ডিটেলসে তোমাদের এভাবে বলা মুশকিল। তো আমি প্রিসিয়াসলি ব্যাপারগুলো আমি একটু বলার চেষ্টা করছি, তোমরা ভালো করে অবজার্ভ করো। তাহলে দুটো ডাইকে যদি থ্রো করো তাহলে স্যাম্পল স্পেসে কতগুলো মেম্বার হবে? 36খানা মেম্বার হবে। 36খানা মেম্বারগুলোকে কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটাও আমি ক্লাসে শিখিয়েছিলাম। বলেছে তাদের সামটা 6 হবে। মানে আলটিমেট কি কি হতে পারে? যে স্যাম্পল স্পেসেতে টোটাল নাম্বার অফ এলিমেন্ট, এটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট অফ স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস মানে দুটো আমি ডাইকে যখন থ্রো করব, অ্যাকচুয়ালি সামটা 6 হবে। মানে কে কে হতে পারে? 1 5 হতে পারে, 5 1 হতে পারে। আচ্ছা, 4 2 2 4 3 3, আর কি হয়ে যেতে পারে? সাম 2 4 হয়ে গেছে। ওকে, তাহলে এর বাইরে আর কিন্তু হবে না। এর বাইরে কিন্তু আর হবে না। তাহলে কতগুলো পেলাম? 1 2 3 4 5। তার মানে ওই ওই দুটো এই সামটাকে আমি যদি এই ইভেন্টটাকে আমি ধরলাম এ, মানে সামটা এ হবে, মানে সামটা 6 হবে, তার ইভেন্টটাকে আমি ধরলাম এ। তাহলে এই এ ইভেন্টের প্রবাবিলিটি কি হবে? নাম্বার অফ ফেভারেবল কেস বাই টোটাল নাম্বার অফ কেস। হয়ে গেল, হয়ে গেল। বেশ, 2 নম্বর একটা প্রবলেম দেখো। নাম্বার 2, if a coin is tossed 3 times, 3 times in a succession, in a
succession. Find the probability. Find the probability. Yes. Next 2 number দেখো, সরি 3 নাম্বার একটা প্রবলেম বলছি দেখো। Number 3, 2 cards are drawn from a well shuffled pack. From a well shuffled pack. Okay. Find the probability. Find the probability that at least one of them is paid. Right? দেখো এই প্রবলেমটাও তোমরা নিজেরা পারবে। ওকে, ইয়েস। নেক্সট 4 নম্বর একটা প্রবলেম দেখো। a coin is tossed in times in succession. Find the probability. Find the probability of r, যেখানে r টা less than n head, right? খুব ইজি, এটা দেখবে পড়ানোর সময় এটা আমি করেছি। তাহলে এখানে এই প্রবলেমটা সলিউশন ফেভারেবল কেসটি কি হবে, বলেছে একটা কয়েনকে তুমি n বার টস করছো সাকসেশনে, n বার টস করছো, বলছে r বার হেড পড়বে, তার পসিবিলিটি কি, টোটাল নাম্বার অফ ফেভারেবল পয়েন্ট হচ্ছে, তাহলে n বার টস করেছে তার মধ্যে r, তার মানে যে টোটাল নাম্বার অফ ফেভারেবল পয়েন্ট এটা হবে কত, NCR, রাইট? তাহলে আর একটা কয়েন হচ্ছে যে তোমার ফেভারেবল কেস, টোটাল নাম্বার অফ কেসেস কি না, এক কয়েনকে আমি যদি দুবার টস করি তাহলে কত হয়, 2/2, 3 বার টস করলে 2/3, তার স্যাম্পল স্পেসে টোটাল পয়েন্ট হয়। এখানে n বার টস করেছি, টোটাল স্যাম্পল স্পেসে পয়েন্টে 2/n কানা, তাহলে প্রবাবিলিটি অফ আর হেড তার ইভেন্টে যদি আমি এ ধরি, সেই প্রবাবিলিটিটা হবে NCR by 2/n, which is the required answer. খুব ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, 5 নাম্বার দেখো একটা প্রবলেম, এটা একদম বেসিক প্রবাবিলিটি থিওরির উপর আমি বলছি। if the letters of the word mother are arranged at random, find the probability that the vowels will be
নেক্সট টু ইচ আদার, নেক্সট টু ইচ আদার। দেখো এখানে প্রবলেমটা ভালো করে বোঝো। প্রবলেমটা কি বলা হয়েছে, বলেছে একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে তোমাকে, মাদার, MOTHER, মাদার। বলছে এই ওয়ার্ড তাহলে টোটাল টোটাল কতগুলো সংখ্যা আছে এখানেতে, জাস্ট এখানে টোটাল নাম্বার আছে দেখো 1 2 3 4 5 6, ছখানা আছে। তার ছখানা নাম্বারকে তুমি কত রকম ভাবে অ্যারেঞ্জ করতে পারবে, 6 ফ্যাক্টোরিয়াল। 6 নাম্বার ক্যান বি অ্যারেঞ্জড ইন 6 হ্যাঁ। আচ্ছা, এবার ইভেন্ট স্পেসে তাহলে টোটাল কতগুলো ইকুয়াল লাইকলি আউটকাম পেলে তুমি, 6 ফ্যাক্টোরিয়াল, রাইট। আচ্ছা, এরপর তোমায় কি বলেছে, ভাওয়েল। তাহলে এই ওয়ার্ডের মধ্যে কতগুলো ভাওয়েল আছে, ও ই, ও আর ই দুটোই হচ্ছে ভাওয়েল, রাইট। যদি এখানেতে ও আর ই দুটোই হচ্ছে ভাওয়েল, তাহলে এখানে দেখো ও আর ই কি বলেছে, যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ভাওয়েলস উইল বি নেক্সট টু ইচ আদার, মানে ভাওয়েল গুলো পরপর থাকবে, ঠিক আছে, একে অপরে পরপর থাকবে। তাহলে দেন দ্য লেটার 4 লেটার ক্যান বি অ্যারেঞ্জ, তাহলে চারখানা লেটার কিভাবে অ্যারেঞ্জ হবে, 5টা জায়গায়। তার মানে এখানে টোটাল 6খানা জায়গা আছে। তাহলে 4 লেটার ক্যান বি অ্যারেঞ্জড among themselves in 5 ফ্যাক্টোরিয়াল, রাইট। আর দুটো আর যে এই যে ও আর ই, এই দুটো যে ভাওয়েল আছে তাদের মধ্যে আবার সেটা পারমিউট করবে 2 ফ্যাক্টোরিয়াল। টোটাল কত হয়ে গেল না, প্রবাবিলিটিটা রিকোয়ার্ড প্রবাবিলিটি হয়ে গেল 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল বাই 6 into 2 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল into 2 ফ্যাক্টোরিয়াল by 6 ফ্যাক্টোরিয়াল, which is the required answer of the given problem. Okay, yes. Next 6 নম্বর একটা প্রবলেম দেখো, নাম্বার 6, find the probability that the birthday of 7 person will fall on 7 different days, okay, of the week, assuming equal probabilities for each of these days, ক্লিয়ার? এটা তোমরা নিজেরা চেষ্টা করলেই পারবে, ওকে। তার সাথে আরেকটা 7 নাম্বার, এটাও শর্ট কোশ্চেন হিসেবে তোমরা দিতে পারে, এটা তোমরা পড়েছো, আমি বলে দিচ্ছি। ফাইন্ড দ্য প্রবাবিলিটি that a leap year contains 53 সানডে। একদম এটা একদম খুব সুন্দর একটা অঙ্ক, হ্যাঁ। এটা আমি পড়ানোর সময় বলেছিলাম, অ্যান্সারটা তোমাদের সবারই আই থিঙ্ক মুখস্থ হয়ে যাওয়ার কথা। মানে 52 মানে এটা লিপ ইয়ার, মানে 366 দিন থাকবে। 1 লিপ ইয়ার মানে 366 দিন, আর 52 সপ্তাহে 1 বছর হয় 365 দিন। তাহলে এই যে এক্সট্রা যে দুটো, সরি তোমার 53 সানডে, তাহলে সেখানে এক্সট্রা দুটো ডেট তোমার পড়ে থাকবে। তাহলে সেই এক্সট্রা 52 সপ্তাহ মানে হচ্ছে 52, 52 into 7 করলে যেটা আসবে মানে 364, সরি হ্যাঁ 364ই আসবে, ওকে। তাহলে এক্সট্রা যে 366 দিন, তাহলে এক্সট্রা যে 2 দিন থাকছে এখানেতে, এই 2 দিনের তোমার ক্লাসিফিকেশন করতে হবে। 7 দিনের মধ্যে 2 দিনের কি কে আসবে, সেটাকে পেয়ারিং করো, সানডে মন্ডে, মন্ডে টুইসডে, টুইসডে ওয়েডনেসডে, হ্যাঁ, এরকম করে করলে করতে দেখো আলটিমেট
সানডেকে কন্টেন করবে দুটো বার, মানে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অফ এ 2/7, এটা হচ্ছে তোমার অ্যান্সার। এগুলো ডিটেলসে কিন্তু আমি সব সলভ করেছি, সাজেশন ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে সলভে যাবো না, জাস্ট তোমাদের আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলোকে আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করলেও অবভিয়াসলি করতে পারবে। আর ম্যাথামেটিক্সে এটা তোমাদের আমি বলে দিই, কন্টিনিউয়াসলি তোমরা যদি পড়াশোনা না করো বা কন্টিনিউয়াসলি রেগুলারলি ক্লাস না করলে কিন্তু তোমরা পরীক্ষার দুদিন আগে আগে তুমি অঙ্ক সাজেশন, হাজার সাজেশন কোশ্চেনটা হুবহু দিয়ে দিলেও তোমরা করতে পারবে, রাইট? অতএব রেগুলারলি তোমাদের কিন্তু পড়াশোনাটা করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক পড়তে পড়াটা কিন্তু খুব চাপ হয়ে যাবে। ওকে, নেক্সট, আমি কোনো ডিমোটিভেট করছি না ভাই, আমি প্র্যাকটিক্যাল ফ্যাক্ট বলছি তোমাদেরকে। ওকে, ইয়েস। নেক্সট একটা কোশ্চেন দেখো, an arm contains three balls numbered 1, 2 and 3. Two balls are drawn successively. Drawn successively. The first ball, the first ball drawn being replaced, find the probability, find the probability that the sum of two numbers is 5, right? Okay, এটা করে যাও। ওকে, নেক্সট ধরো একটা প্রবলেম, দেখো তোমাদের অ্যাকচুয়ালি বেসিক প্রবাবিলিটি থেকে হয়তো শর্ট কোশ্চেন দেবে, তোমাদের যেটা ইম্পর্টেন্ট কন্ডিশনাল প্রবাবিলিটি মানে বেস থিওরেম। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে বলে দিই যে কন্ডিশনাল প্রবাবিলিটি তোমাদের পোর্শনটা খুব ইম্পর্টেন্ট। কন্ডিশনাল প্রবাবিলিটি এখানে ব্যাপারটা কি, কতগুলো রেজাল্ট তোমাকে খেয়াল রাখতে হবে, সেট থিওরিটিক্যালি রেজাল্ট তোমাকে একটু মাথায় রেখো। কারণ কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে তোমাকে যেটা করতে হবে যে পি অফ এ স্ল্যাশ বি, এটা মানে আমরা পড়েছিলাম পি অফ এ বাই পি অফ এ ইন্টারসেকশন বি, রাইট? ওকে, সরি আমি উল্টোটা লিখলাম, সরি। পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, রাইট? আর পি অফ বি মানে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ বি when a already occurred, মানে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ, এই রেজাল্ট দিয়ে তোমরা কিন্তু প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো। আর এখানে দেখবে এই রেজাল্টগুলো আমরা কিন্তু অনেকবার করেছি, পি অফ এ প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু হচ্ছে 1, এই রেজাল্ট দিয়ে আসতে পারে। আচ্ছা, ডিমর্গানস প্রপার্টি দিয়ে তোমরা ছোট ছোট অঙ্ক দিতে পারে। আচ্ছা, পি অফ এ ইউনিয়ন বি, এই ফর্মুলাটা একটা ওয়েল নোন ফর্মুলা, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এর প্রুফটাও আমরা করেছিলাম। ওকে, বেশ। আচ্ছা, এখানে তোমার প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি যেটা তোমাকে মেন আইডিয়া, যে এখানে বুলস ইনইকুয়ালিটি তোমাদেরকে আমি করেছিলাম, দেখবে বুলস ইনইকুয়ালিটি, এটা তোমরা করবে, করে যাবে এটা বুলস ইনইকুয়ালিটি, ঠিক আছে? বুলস ইনইকুয়ালিটি জাস্ট স্টেটমেন্ট, স্টেট অ্যান্ড প্রুফ দিতেই পারে, স্টেট অ্যান্ড প্রুফ। অতএব এটা তোমরা করে দিতে পারো, মানে কি ছিল যে ফর স্টেটমেন্টে কি ছিল, ফর এন ইভেন্ট এ ওয়ান এ টু ডট ডট করে এ এন,
p of a1 plus a2 plus dot 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 plus হচ্ছে an is lesser equal to p of a1 plus p of a2 plus dot 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 p of an। এই ছিল বুলস ইনফিনিটি। এই স্টেটমেন্টটা বলে দিলাম, স্টেটমেন্টের প্রুফটাও কিন্তু তোমরা দেখেছো, ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এরপর যেটাতে আসি যে বেস থিওরেম। ঠিক আছে, বেস থিওরেমের স্টেটমেন্টটা আমি বলছি না, তো বেস থিওরেম তোমরা জানো। বেস থিওরেমের উপর অঙ্ক তোমাদেরকে আমি কিছু বলে রাখছি, সেই অঙ্কগুলো তোমরা করে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট এটা আমি প্রবলেম দেখবে, এটা আমি করেছিলাম যে বেস থিওরেমের উপর আমি একটা প্রবলেম করেছিলাম। আমার ক্লাসটা অ্যাটেন্ড করলে তোমরা ব্যাপারগুলো বুঝতে পারবে যে ইফ দ্য প্রবাবিলিটিজ if the probabilities of n mutual independent of n mutually independent events are p1 p2 dot 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 pn, then so that the probability that at least one of these event will occur is 1 minus p1 into 1 minus p2 dot 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 1 minus n। এই প্রবলেমটা দেখবে আমি ক্লাসে তোমাদেরকে করেছিলাম, রাইট? অতএব এই প্রবলেমটা তোমরা কিন্তু দেখেছো। এই ধরনের তোমার ছোট ছোট প্রবলেম প্রুফও দিতে পারে। হ্যাঁ, তো এগুলো দেখবে, এই জায়গাটা তোমরা একটু করে যাবে। এই ছোট ছোট প্রুফ ইন্ডিপেন্ডেন্ট দুটো ইভেন্টকে কখনো আমরা ইন্ডিপেন্ডেন্ট করেছিলাম। পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু যদি পি অফ এ ইনটু পি অফ বি হয়, তাহলে কি বলবো, এ আর বি আর ইন্ডিপেন্ডেন্ট, এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। অ্যাকচুয়ালি এখানে তোমাকে যে কোশ্চেন দেবে যে ইফ এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট so that A and B complement are independent and hence reduce A complement and B complement are independent, right? ওকে, এই প্রবলেমটা দেখেছো, এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক আছে। আচ্ছা, নেক্সট একটা প্রবলেম দেখো। বেস থিওরেমের একটা প্রবলেম যে the chance that a doctor will diagnose a certain correctly is 60%, right? The chance
that a patient will die under treatment, will die under his treatment after correct diagnosis, after correct diagnosis is 40%, right? And the chance of death, and the chance, বিএসসিএম অঙ্ক আমার এই জন্য দিতে বিরক্ত লাগে, এত বড় বড় অঙ্ক না। চান্স অফ ডেথ বাই রং diagnosis is 70%. 70%. A patient of the doctor who had the disease died. What is the chance that his disease was diagnosed correctly, ঠিক আছে? এটা অ্যাপ্লাই বেস থিওরেম, এটা বেস থিওরেম অ্যাপ্লাই করো তাহলেই হবে। অ্যাপ্লাই বেস থিওরেম। আরেকটা আমি বেস থিওরেমের প্রবলেম দিচ্ছি, দেখো। In an exam, 30% of the student failed in mathematics. Okay, 15% of the student failed in chemistry, and 10% students are failed in both math and chemistry. A student is selected at random if he failed in chemistry, then what is the probability that he passed in math? He passed
in math, right? ঠিক আছে, এটা চেষ্টা করবে বাড়িতে। নেক্সট আর একটা প্রবলেম দেখো, an arm A contains 5 black balls and 6 white balls. And arm B contains 8 black balls and 4 white balls. Two balls are transferred. Two balls are transferred from B to A, from B to A, and then a ball is drawn, and then a ball is drawn from A. Fact number, what is the probability? What is the probability that the ball is white? That the ball is white. Question number 2. Given that the ball is white, the ball is white, what is the probability? What is the probability that one white ball was transferred to A, রাইট? এইটা তোমরা দেখো মোটামুটি এইভাবে এই টেকনিকের অঙ্কগুলো তোমরা দেখেছো কন্ডিশনাল প্রবাবিলিটির উপর, মানে বেস থিওরেম অ্যাপ্লাই করে যেগুলো হবে, রাইট? আচ্ছা, এরপরে আসি আমি তোমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মানে তোমাদের মেন বেসিক যে শর্ট কোশ্চেন আসতে পারে, আর কন্ডিশনাল প্রবাবিলিটি আর বেস থিওরেম থেকে তোমাদের অঙ্ক দিতে পারে। তাছাড়া তোমাদের যেটা দেখতে হবে বাইনোমিয়াল ল আর বার্নৌলি ট্রায়ালস। বার্নৌলি ট্রায়ালস আর বাইনোমিয়াল ল কি ফর্মুলা বলেছিলাম মনে আছে তো? মানে বার্নৌলি ট্রায়ালস এর ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে NCR e to the power r, হ্যাঁ, q to the power n minus r, এই ফরম্যাট তোমাকে বলা হয়েছিল। এই ফরম্যাটে তোমাকে কিন্তু অঙ্কগুলো করতে হবে, মানে সেখানে সাকসেস আর ফেলিওরের ব্যাপার ছিল। মানে বার্নৌলি ট্রায়ালসের অঙ্কগুলো তোমাদেরকে কিন্তু এটা দেখতে হবে, রাইট? এই ধরনের অঙ্কগুলো তোমরা দেখেছো, মাল্টিনোমিয়াল পয়সন অ্যাপ্রক্সিমেশন টু বাইনোমিয়াল, এই যে এইটাকে বলা হয় বার্নৌলি ট্রায়াল। পি অফ এ আর সমান হচ্ছে এটাকে বলেছিলাম বাইনোমিয়াল ল। এই বাইনোমিয়াল ল এর উপর কিন্তু প্রবলেম আসবে।
আর এই বার্নৌলি ট্রায়ালস এর একটা তোমার এটা হচ্ছে বার্নৌলি ট্রায়ালস, তার এটা অ্যাপ্লিকেশন হচ্ছে বাইনোমিয়াল ল, এখানে তো আসছে আমাদের সাকসেস আর ফেলিওরের ব্যাপার। নেক্সট তোমাদের এটা তোমরা করে যাবে যে পয়জন অ্যাপ্রক্সিমেশন টু বাইনোমিয়াল ল, পয়জন অ্যাপ্রক্সিমেশন, পয়জন অ্যাপ্রক্সিমেশন টু বাইনোমিয়াল ল, রাইট। এটা কিন্তু স্টেট অ্যান্ড প্রুফ, আমি কিন্তু তোমাদের যখন পড়েছি তখন দেখবে আমি স্টেট অ্যান্ড প্রুফ করেছি। অতএব এটাও তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গাটা তোমার সিলেবাসও আছে, অতএব এই জায়গাটা কিন্তু তোমরা এই প্রবলেমটা কিন্তু করেছে, ইম্পর্টেন্ট আছে, ক্লিয়ার। আচ্ছা, আর মাল্টিনোমিয়াল ল এর উপর কিছু প্রবলেম দেখে যাবে। মাল্টিনোমিয়াল ল যেটা ছিল, মাল্টিনোমিয়াল ল আমি জাস্ট লটাকে আমি রিকল করে দিচ্ছি, অঙ্কগুলো তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারছো যে এন ফ্যাক্টোরিয়াল বাই i1 ফ্যাক্টোরিয়াল i2 ফ্যাক্টোরিয়াল ডট করে im ফ্যাক্টোরিয়াল p1 i1 p2 i2 ডট করে pm i2 की पर which is the multinomial law, clear, okay। তাহলে এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার হলো, বার্নৌলি জায়গাগুলো ক্লিয়ার হলো। এরপর আসছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের প্রথমত তোমাদের যে দুটো কেস, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস। ডিসক্রিটের ক্ষেত্রে ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে তোমাদের যেটা বলা হয়েছিল, আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল সেটাকে একটু খেয়াল রেখো। ডিসক্রিটের ক্ষেত্রে তোমাদের যেটা বলা হয়েছিল, ফর ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, ফর ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, তার মধ্যে আমরা কি কি পড়েছিলাম, আমরা দেখবে ডেফিনেশনটা কি পড়েছিলাম, এফ অফ এক্স ইকুয়াল টু পি অফ মাইনাস ইনফিনিটি লেস এক্স লেসার ইকুয়াল টু এক্স। আর এই ভ্যালুটা অ্যাকচুয়ালি হয়েছিল সামেশন আই ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এফ আই। আর এই এফ আইটাই বলা হয়েছিল সামেশন এফ আই আই ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, এর ভ্যালু হয়েছিল 1। এই এফ আইটাই ছিল পিএমএফ, প্রবাবিলিটি মাস ফাংশন, পিএমএফ। আর আমরা এখানেতে কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি পড়েছিলাম, ফর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, আমরা যেটা পড়েছিলাম যে পি অফ a lesser equal to x lesser equal to b, that means f of b minus f of a, right। এবং এটাকে আমরা লিখেছিলাম ইন্টিগ্রেশন a to b f dash x dx, right, and this is equals to a to b fx dx। এখানে আমরা যেটা পড়েছিলাম যে f dash x সমান হচ্ছে fx প্রিমিটিভ, ক্লিয়ার। এখানে আমরা যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কন্টিনিউয়াসের ক্ষেত্রে পিডিএফ, পিডিএফটা কি ছিল না, এফ অফ এক্স, এফ অফ এক্স দিস ইজ ইকুয়ালস টু পি অফ মাইনাস ইনফিনিটি লেস এক্স লেসার ইকুয়াল টু এক্স, and this is equals to minus infinity to infinity fx dx, রাইট। তোমাদের ডিস্ট্রিবিউশন জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা ডিসক্রিটের ক্ষেত্রে আমরা যেগুলো পড়েছিলাম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, সেখানে তার পিডিএফটা কি ছিল, সেখানে পিডিএফ ছিল fi ইকুয়াল টু তোমার nci p টু দি পাওয়ার i 1 মাইনাস p হোল টু দি পাওয়ার n মাইনাস i। পিডিএফ গুলো কিন্তু প্রত্যেকটারই মনে রাখবে, কারণ পিডিএফ না মনে রাখলে তোমরা এর এক্সপেকটেশন, হ্যাঁ, মুভমেন্ট জেনারেটিং ফাংশন, নেক্সট তোমরা যেটা হবে মিন মিডিয়ান ভার এক্স, এগুলো কিন্তু তোমরা বের করতে পারবে না।
প্রত্যেকটারই পিডিএফ কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আর যেটা পড়েছিলাম যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। আর 3 নাম্বার যেটা পড়েছিলাম যে ইউনিফর্ম, রাইট। আচ্ছা, এরপরে আসি আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন কন্টিনিউয়াসের ক্ষেত্রে 4 নাম্বার নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা খুব দরকার তার পিডিএফটা, পিডিএফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফ যেটা হয় সেটার উপর মিন, তার ভ্যারিয়েন্স সব বের করতে বলে। 2 পাই, সরি, এই পিডিএফটা একদম ঝরঝরে মুখস্থ রাখতে হবে তোমাদেরকে। এটা আমি লিখে দিচ্ছি, দেখো। 1/√2 পাই সিগমা e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস m তার হোল স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার, রাইট। মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস এর রেঞ্জের মধ্যে এটা ক্লিয়ার। গামা ডিস্ট্রিবিউশন আর বিটা ডিস্ট্রিবিউশন, 5 নাম্বার আমরা যেটা পড়েছিলাম গামা ডিস্ট্রিবিউশন আর হচ্ছে বিটা ডিস্ট্রিবিউশন। এখানে প্রত্যেকটা বলি ডিস্ট্রিবিউশন ফাংশনগুলোর প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন ফাংশন মনে রাখবে, মানে পিডিএফ গুলো। পিডিএফ মনে রাখার পর তোমার প্রত্যেকটারই আমরা যে কন্ডিশন গুলো ছিল সেগুলো আমরা কাজে লাগাবো। মানে কোনোটা তোমাকে গামা ডিস্ট্রিবিউশনের পিডিএফ বের করতে দিতে পারে। নর্মাল ডিস্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট। এই নর্মাল ডিস্ট্রিবিউশনে তোমার মিন বের করতে দিতে পারে। মিন মানে কি আমরা পড়েছিলাম, মানে এক্সপেকটেশন, প্রবাবিলিটি এক্সপেকটেশন ই অফ এক্স, মানে ইন্টিগ্রেশন, হ্যাঁ, এক্স এফ এক্স ডিএক্স মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, রাইট। আর এটা ফর কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে এটা ছিল তোমার মিন। আর ডিসক্রিট কেসের ক্ষেত্রে আমরা যেটা পড়েছি সামেশন মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এক্স আই এফ আই, এটা হচ্ছে ফর কন্টিনিউয়াস। আর এটা হচ্ছে তোমার ডিসক্রিট, ডিসক্রিট কেস, ঠিক আছে তো। আর আর এক্স মানে আমরা কি পড়েছিলাম, আর এক্স মানে তোমার সিগমা, সিগমা স্কোয়ার। তার মানে আলটিমেট এটা যেটা পড়েছিলাম যে ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার হোল স্কোয়ার, এটা ফর্মুলা ছিল। আর একটা কি ফর্মুলা পড়েছিলাম না, ই এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার, এটা মানে ছিল মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, হ্যাঁ, এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার ইন্টু এফ এক্স। ডিরেক্টলি আমরা এইভাবে আমরা বের করতে শিখেছিলাম, ঠিক আছে তো। এইটা একমাত্র নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো, হ্যাঁ। বাকিগুলো আমরা জাস্ট এই নর্মাল ফর্মুলা দিয়ে আমরা অ্যাপ্লাই করবো। তাহলে এই ভার এক্স এর কতগুলো প্রপার্টি, ভার অফ এ প্লাস বি তখন হচ্ছে এ স্কোয়ার আর এক্স, এই প্রুফটা মনে রেখো, রাইট। এই ধরনের প্রবলেমগুলো তোমাদের দেবে। determine the value, determine the value of k such that f of x defined by defined by fx equal to k into x into 1 minus x 0 less x less 1 else 1, ক্লিয়ার। এই ধরনের প্রচুর অঙ্ক করানো হয়েছে, এই ধরনের প্রচুর অঙ্ক করানো হয়েছে, মানে অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি ইনফিনিটি
fx dx, যেহেতু পিডিএফ বলা আছে দিস ইজ 1, এই প্রপার্টি কাজে লাগাবে, তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে আলটিমেট তোমার যেটা আসবে যে ইন্টিগ্রেশন 0 to 1 fx dx ইকুয়াল টু 1, ক্যালকুলেশন করবে অ্যান্সার চলে আসবে। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। নেক্সট, if fx equal to a exponential minus half x minus a by b তার হোল স্কয়ার minus infinity less s less n। ঠিক আছে, আর একটা এই টাইপের প্রবলেম দেখবে, ডিসকাস করেছিলাম। the probability distribution the probability the probability distribution function of random variable x is given by fx equal to k x square e to the power minus x by 2 x greater than 0 0 elsewhere, right? Find the value of k। এই টাইপের প্রবলেম গুলো করো। পয়জন ভেরিয়েটের এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, এটাও আমি করেছিলাম দেখবে ক্লাসে। x is a Poisson variate with parameter mu, so that p of x less or equal to n is equals to 1 by n factorial integration mu to infinity e to the power minus x to the power n x, আর n is a positive integer, ক্লিয়ার? এই অঙ্কটা তোমরা দেখে দিও। নেক্সট একটা প্রবলেম দেখো, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। if x is binomial n, p variate, find the distribution of y equals to ax plus b, ab being two constant, right? Solution is very easy. Okay, next একটা কোশ্চেন দেখো, if x is a standard
normal variate, then prove that y equals to half of x square is gamma half variate. এই অঙ্কটাও কিন্তু বিশাল ইম্পর্টেন্ট অঙ্ক একটা। ক্লিয়ার? তাহলে তোমাদের যেটা কনভার্জেন্স অফ প্রবাবিলিটি, ওটা আমি যেটা পড়েছিলাম চেবাইসেভ ইনইকুয়ালিটি, চেবাইসেভ ইনইকুয়ালিটি স্টেটমেন্ট এন্ড প্রুফটা করবে, এবং চেবাইসেভ ইনইকুয়ালিটির যে আমি 4-5টা প্রবলেম করেছিলাম ওই টাইপের প্রবলেমগুলো কিন্তু তোমরা দেখে যেও, ওই টাইপের কিন্তু প্রবলেম তোমরা দিতেই পারে। তো এখানে আমরা মার্জিনাল ডিস্ট্রিবিউশনের উপর একটা প্রবলেম দিচ্ছি। দেখো নেক্সট একটা প্রবলেম, the random variable the random variable x and y have the joint density function f of x comma y equals to 6 into 1 minus x minus y, x greater than 0, y greater than 0, x plus y less than 1, 0 elsewhere. Right? Find marginal distribution of x and y, right? x and y এর মার্জিনাল ডিস্ট্রিবিউশন বের করতে হবে, তারপরে দেখতে হবে যে আর x and y independent. Just check. প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হলো। এরপর আসি আমরা এক্সপেকটেশনেতে। এক্সপেকটেশনেতে আমরা যেটা পড়েছিলাম মিনের ডেফিনেশন আমি অলরেডি বললাম, আরেক আচ্ছা মিন মানে আলটিমেট আমরা যেটা বললাম ex, রাইট? আরেক মানে এখানে ডেফিনেশন হলো x fx dx মাইনাস ইনফিনিটি, হ্যাঁ, তারপরে আরেক মানে ex স্কয়ার মাইনাস ex তার হোল স্কয়ার আর সিগমা সমান রুট ওভার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রুট ওভার আরেক। রাইট? এখানে এই ফোর্থ চ্যাপ্টারে জায়গাগুলো করবে, এরপরে মুভমেন্ট করবে। মুভমেন্টের উপর যে আমি প্রবলেমগুলো করেছিলাম, মুভমেন্টের জায়গাটা তোমরা ভালো করে দেখেছো, মুভমেন্টের জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আছে। আচ্ছা, কিউনেস কুপেসিস অলরেডি আমি বলেছিলাম। নরমাল ডিস্ট্রিবিউশনের মিন মিডিয়ান, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফাইন্ড মিন variance standard deviation of the normal distribution. ঠিক আছে, গামা ডিস্ট্রিবিউশন
পয়জন ডিস্ট্রিবিউশন, রাইট? এগুলো মোটামুটি করবে প্রত্যেকটারই মিন, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা অ্যাপ্লাই করবে, তোমার সব শেখানো আছে, রাইট? সেখানে বের করবে। তোমাদের প্রবাবিলিটি এখানে এরপরে যেটা আছে মুভমেন্ট জেনারেটিং ফাংশন, কি পড়েছিলাম আমরা? মুভমেন্ট জেনারেটিং ফাংশন, মুভমেন্ট জেনারেটিং ফাংশনেতে প্রত্যেকটা মুভমেন্ট জেনারেটিং ডেফিনেশন মনে রাখবে। এম এক্স টি কি পড়েছিলাম ডেফিনেশন, মানে সামেশন টি টি এক্স আই এফ আই, রাইট? আর ডিসক্রিট কেসের ক্ষেত্রে আমরা যেটা পড়েছিলাম মাইনাস ইনফিনিটি ইনফিনিটি টু দি পাওয়ার এক্স টি এফ এক্স এ হয়ে গেল, রাইট? অ্যাকচুয়ালি আমরা যেটা পড়েছিলাম এম এক্স টি মানে হচ্ছে টু দি পাওয়ার ই এক্স, রাইট? এটা হচ্ছে মুভমেন্ট জেনারেটিং ফাংশন। প্রত্যেকটা ফাংশনের মানে তোমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তার নর্মাল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন, প্রত্যেকটারই কিন্তু ওরা নর্মাল ডিস্ট্রিবিউশন, গামা ডিস্ট্রিবিউশন, প্রতিটি মুভমেন্ট জেনারেটিং ফাংশন বের করে একটু চেক করে নিয়ে একটু প্র্যাকটিস করে নেবে বাড়িতে। যে কোনো একটা তোমাদের পরীক্ষা দিতেই পারে, ফাইন্ড দ্য মুভমেন্ট জেনারেটিং ফাংশন অফ দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন, যে তোমাদের ওয়েল নোন ডিস্ট্রিবিউশন ফাংশন আছে সেই ডিস্ট্রিবিউশন ফাংশনের উপর তোমাদের মুভমেন্ট জেনারেটিং ফাংশন বের করতে দিতেই পারে, ঠিক আছে? তো আর ক্যারেক্টারিস্টিক্স ফাংশনটা আমরা কি বলেছিলাম? ক্যারেক্টারিস্টিক্স ফাংশন ক্যারেক্টারিস্টিক্স ফাংশন আমরা যেটা শিখেছিলাম xt, that means e to the power I x, right? তার মানে আলটিমেট মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি e to the power I x t f of x x এর উপর আমরা সেম জিনিস জাস্ট ডেফিনেশন গুলো একটু পড়ার আগে তোমাদের সহজেই হয়ে যায়। মোটামুটি তোমাদের ম্যাথামেটিক্যাল এক্সপেকটেশন, ডিস্ট্রিবিউশন, এই জায়গাগুলো আমি বলে দিলাম, ভালো করে ওই জায়গাগুলো প্র্যাকটিস করো। ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই জায়গাগুলো ভালো করে প্র্যাকটিস করবে। যে অঙ্কগুলো করানো আছে সেগুলো একটু ভালো করে দেখো, ঠিক আছে? তাহলে আই থিঙ্ক তোমাদের অনেকটাই উপকার হবে। লাস্ট এটা আমি অঙ্ক দিচ্ছি, দেখো নেক্সট একটা অঙ্ক। আজকে আমি প্রবাবিলিটি পোর্শন এটা ডিসকাস করলাম। নেক্সট তোমাদের আমি স্ট্যাটিস্টিক্সটা নিয়ে বলে দেবো। এখানে একটা অঙ্ক দেখবে, এই ধরনের অঙ্কগুলো করবে। এ কয়েন ইজ টস until a head appear, right? What is the expectation? What is the expectation of the number of toss required, right? এই ধরনের প্রবলেমগুলো তোমরা মানে বাড়িতে এগুলো প্র্যাকটিস করো, ওকে? Find the mean of the random variable x whose density function f(x) is given by
fx equal to e to the power minus x 0 less x less than infinity 0 l square, রাইট? এই ধরনের প্রবলেমগুলো তোমরা করতে থাকো, আই থিঙ্ক তোমার অনেকটাই তোমরা ইমপ্রুভমেন্ট করবে। ওকে, এরপরে তোমাদের যেটা আছে যে আমরা লাস্ট যেটা করেছিলাম কোভেরিয়েন্স, কোভেরিয়েন্স যেটা আমরা করেছিলাম কি, কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই ডেফিনিশন যেটা ছিল ই অফ এক্স মাইনাস এম এক্স ইন্টু ওয়াই মাইনাস এম ওয়াই, রাইট? এর সাথে রিলেশন, হ্যাঁ, কোভেরিয়েন্স, কোরিলেশন কোএফিসিয়েন্ট, কোরিলেশন কোএফিসিয়েন্ট, কোরিলেশন কোএফিসিয়েন্ট, এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট পোর্শন। সেখানে আমরা কি বলছি, কোরিলেশন কোএফিসিয়েন্টটা আমরা করেছিলাম কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই বাই সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই, রাইট? এই জায়গাটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। আর দেখবে এখানে একটা রেজাল্ট করেছিলাম, রেজাল্টের প্রুফটাও তোমাদের পরীক্ষা আসতে পারে, মাইনাস ওয়ান লেস ইকুয়াল টু রো অফ এক্স কমা ওয়াই লেস ইকুয়াল টু ওয়ান, এই প্রুফটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, রাইট? এখানে একটা রেজাল্ট করেছিলাম এক নাম্বার, দু নাম্বার হচ্ছে এ এক্স, আচ্ছা এই রেজাল্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব করতে দিতে পারে তোমাদের। আর অফ এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার ভার এক্স প্লাস বি স্কোয়ার ভার ওয়াই প্লাস 2ab কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই। এই রেজাল্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা তোমাদের প্রুফ করতে দিতে পারে, তো বি কেয়ারফুল। ওকে, এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট। দ্য probability density function PDF of a random variable x is fx equal to 1 by theta e to the power minus x by theta, x greater than 0, theta greater than 0, 0 L square, right? Find ex square. Okay, এই রেজাল্টটাও প্রুফ করবে, prove that e xy তার হোল স্কোয়ার is less or equal to e x square into e y square। এই রেজাল্টটা কিন্তু আমি প্রুফ করেছিলাম, তোমরা একটু বাড়িতে দেখে নিও, ঠিক আছে? নেক্সট, if sigma x square and sigma y square and sigma x minus y the whole square be the variance of x, y and x minus y respectively, then prove that rho xy equal to sigma x square plus sigma y square minus sigma x minus y the whole square by 2 sigma x sigma y। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ঠিক আছে? এই অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, রাইট? নেক্সট, কোরিলেশন কোএফিসিয়েন্টের উপর এই টাইপের প্রবলেমগুলো করবে। ফাইন্ড দ্য কোরিলেশন coefficient of 2x minus 3 and x plus 2, রাইট? এই টাইপের প্রবলেমগুলো তোমরা দেখেছো।
আই থিঙ্ক তোমাদের এই ধরনের প্রবলেমগুলো আমি করেছিলাম। হ্যাঁ, এই জায়গাগুলো তোমরা ভালো করে দেখেছো। বেশ। আর লাস্ট তোমাদের আমি যেটা বলবো, অলরেডি আমি বললাম যে কনভার্জেন্স ইন প্রবাবিলিটি, এই পোর্শনটা আমি অলরেডি তোমাদের পড়েছি, তবুও একটু দেখে যেও। অফ প্রবাবিলিটি, এখান থেকে তোমাদের কোশ্চেন আসার খুব পসিবিলিটি যে state and prove divisive inequality. Right? And application of this, এর অ্যাপ্লিকেশন দু চারটা অঙ্ক তোমাদের পড়াইছিলাম, সেগুলো একটু ভালো করে দেখে নিও। তাহলে আই থিঙ্ক তোমাদের প্রবাবিলিটি পোর্শনটা আমি যেটা পড়েছি ওভারঅল আমি একটা তোমাদের একটা সাজেস্টিভ জায়গা বলে দিলাম। হুম, তার মানে এটা কখনোই দেবো না যে আমি যেটা পড়াচ্ছি মানে এই সাজেস্টিভ ভিত্তিক করে যাবো, তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। যতটুকু পড়াইছি ভালো করে তোমরা ক্লাসগুলো ফলো করো, প্রত্যেকটা অঙ্ক ভালো করে তোমরা প্র্যাকটিস করো, আই থিঙ্ক তোমাদের অনেকটাই বেনিফিট হবে। হ্যাঁ, তো প্রবাবিলিটি পড়ছিল তোমাদের আমি জাস্ট ডিসকাস করলাম, বাট নেক্সট ক্লাসে আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে তোমাদেরকে আমি বলে দেবো। হ্যাঁ, এবং স্ট্যাটিস্টিক্সটা যেহেতু আমি তোমাদের দেখবে মানে অ্যাপেতে আমি 6খানা লেকচার আপলোড করেছি, তোমরা সময় মতো দেখে নিও। ওকে, আমি একটা সাজেস্টিভ যেগুলো ইম্পর্টেন্ট জায়গা সেগুলো কিন্তু আমি নেক্সট একটা ক্লাসে তোমাদেরকে আমি বলে দেবো। ঠিক আছে, টুডে আই স্টপ দেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অল দি বেস্ট।